আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যা প্রায় সব মুসলিম সমাজেই আলোচিত, কিন্তু স্পষ্টভাবে জানা নেই। ইসলামী দেশগুলোতে ইমামের বেতন কিভাবে দেওয়া হয়? নাম্বার 2, সুদের টাকায় ইমামের বেতন হলে কি হবে? নাম্বার 3, পতিতালয়ের দুশ্চরিত্র নারীর দানে মসজিদ হলে, কিংবা সেই ইমামের পেছনে নামাজ আদায় কি জায়েজ? শেষ পর্যন্ত শুনুন, ইনশাল্লাহ পরিষ্কার ধারণা পাবেন। ইসলামী দেশগুলোতে ইমামের বেতন ব্যবস্থা। প্রথমে বুঝে নেই ইসলামী দেশগুলোতে ইমামের বেতন আসে কোথা থেকে। 1. রাষ্ট্রীয় ব্যবস্থা। সৌদি আরব, তুরস্ক, মিশরের মতো দেশে ইমামরা সরকারি কর্মচারী। সরকারি বাজেট, ওয়াকফ থেকেই তাদের নিয়মিত বেতন দেওয়া হয়। 2. ওয়াকফ বা ধর্মীয় সম্পত্তি। ইসলামী ঐতিহ্য, মসজিদের নামে জমি, দোকান, মার্কেট থাকে, সেগুলোর আয় থেকে ইমামের বেতন দেওয়া হয়। 3. স্থানীয় মসজিদ কমিটি ও মুসল্লিদের চাঁদা। এটা কেবল বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। 1 নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। অধিকাংশ মসজিদ এই ব্যবস্থা চলে, অর্থাৎ ইসলামে ইমামের বেতন নেওয়া নিজের কোনো সমস্যা নয়। এবার আসি হারাম টাকায় মসজিদ ও ইমামের বেতন। এখন আসি মূল প্রশ্নে। যদি কোনো এলাকায় কমিটি সুদের টাকা দিয়ে ইমামের বেতন দেয়, অথবা পতিতালয়ের নর্তকীর হারাম আয়ে মসজিদ বানায়, তাহলে হুকুম কি? ইসলামে স্পষ্ট কথা, সুদ ও বিবিচারের আয় হারাম। হারাম টাকা দিয়ে নেক কাজ করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। তো এই ক্ষেত্রে কমিটি ও দানকারী গুনাহগার হবে, কিন্তু মসজিদটি মসজিদ হিসেবেই গণ্য হবে এবং ইমামতিও জামাত চলবে। এবার আসি ইমামের পেছনে নামাজ আদায়ের হুকুম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওই ইমামের পেছনে নামাজ আদায় হবে কি? হ্যাঁ, নামাজ সহিহ জায়েজ হবে, কারণ ইমামের ব্যক্তিগত গুনাহ মুসল্লির নামাজ বাতিল করে না। সাহাবায়ে কেরাম এমন শাসকদের পেছনেও নামাজ পড়েছেন যারা ন্যায়পরায়ণ ছিলেন না। হাদিসের মর্ম, তারা ভালো করলে সোয়াব তোমাদের, খারাপ করলে গুনাহ তাদের, তবে এটা পছন্দনীয় মাকরুহ যদি বিকল্প ভালো ইমাম থাকে। এবার শেষ উপসংস্কার ও বার্তা। সংক্ষেপে ইসলামের ফায়সালা, হারাম টাকায় মসজিদ বানানো গুনাহ, হারাম টাকায় ইমামের বেতন নেওয়া নাজায়েজ, কিন্তু সেই ইমামের পেছনে নামাজ হবে, গুনাহ হবে কমিটি ও ইমামের উপর, মুসল্লির উপর নয়। আমাদের দায়িত্ব হারাম অর্থের প্রতিবাদ করা এবং মসজিদকে পবিত্র রাখা চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে থাকার তৌফিক দিন। আমিন। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ